আমরা প্রমাণ করব উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ হয়। ঠিক আছে, দেখো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম উপাক্ষীয় রশ্মি কাকে বলে। ঠিক আছে, তো চলো এখানে আমরা একটা উত্তল দর্পণ নিয়ে নিয়েছি। এরপরে উত্তল দর্পণের এটা হচ্ছে প্রধান অক্ষ। ঠিক আছে, যার পি হচ্ছে পোল অর্থাৎ মেরু, এফ হচ্ছে ফোকাস বিন্দু এবং সি হচ্ছে সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র। এখন প্রধান অক্ষের সমান্তরালে কোনো উপাক্ষীয় রশ্মি, উপাক্ষীয় কথার অর্থ হচ্ছে প্রধান অক্ষের খুব কাছাকাছি। আমি একটু ডিস্টেন্স নিয়েছি এখানে ছবি আঁকার জন্য, কিন্তু ছবিটা আরেকটু কাছে হবে, এরকম জায়গাতে হবে। ঠিক আছে, এত কাছে আঁকলে কিন্তু বুঝতে পারবে না জিনিসগুলো, তাই আমি একটু দূরে দিয়েছি। ঠিক আছে, মনে রাখবে এ হলো আমাদের একটা উপাক্ষীয় রশ্মি। এখন এই উপাক্ষীয় রশ্মি কি হয়েছে না অবতল দর্পণ, তাই এই বিন্দুতে আমি নাম দিলাম বি বিন্দু। বি বিন্দুতে এসে নিয়ে দর্পণের উপর পড়েছে এবং দর্পণের উপর পড়ার পরে কি হবে, যেহেতু এটা একটা উত্তল দর্পণ তাই আলো কিন্তু ফোকাস দৈর্ঘ্য দিয়ে সরাসরি পাস হবে না। ঠিক আছে, আলো কোন দিকে যাবে না, আলো চলে যাবে এই দিক বরাবর, আলো এই দিক বরাবর চলে যাবে। বুঝতে পেরেছো? এবং সেই আলোক রশ্মিকে মনে হবে যেন ফোকাস থেকে অপসৃত হচ্ছে বা ফোকাস থেকে আসছে বলে মনে হবে। ঠিক আছে, তাই আমি ফোকাস থেকে কিন্তু দেখো ডট ডট দিয়ে দেখিয়েছি আমি, হলুদ রঙের যে লাইন আমাদের। বুঝতে পেরেছো? এখন যদি আমরা বি এবং সি পয়েন্টকে যুক্ত করি, যদি আমরা বি এবং সি পয়েন্টকে যুক্ত করি তাহলে কি পেয়ে যাব না বি পয়েন্ট থেকে সি পয়েন্টের যে আমাদের রেখা হবে এটা হবে অভিলম্ব। বুঝতে পেরেছো? এবং নাম দিলাম এটার আমি কিছু একটা নাম দিলাম, হয়তো এন আমি নাম দিলাম, এন আমি নাম দিলাম। ঠিক আছে, এবং এই প্রতিপদ রশ্মির নাম দিলাম আমি আর। বোঝা গেছে? এখন দেখো এখন কি জিনিস না, এখানে এ বি এবং এন, এন যেহেতু আমার অভিলম্ব তাই অভিলম্বের সঙ্গে আপতন আলোক রশ্মি যে কোণ উৎপন্ন করে তাকে বলি আমরা আপতন কোণ। তাহলে এখানে আমাদের আপতন কোণ কি হবে, এখানে আমাদের আপতন কোণ হয়ে যাবে কোণ এ বি এবং এন। বোঝা গেছে? যাকে আমি বলতে পারি আই। চলো তাহলে এটা হচ্ছে আমাদের আপতন কোণ আই। এরপর দেখো কোণটা আমাদের প্রতিফলন কোণ হবে। প্রতিফলন কোণ কি হবে না প্রতিফলন হবে এন বি আর। ঠিক আছে, বা আর এন বি বলতে পারি আমরা, অ্যাঙ্গেল আর এন সরি আর বি এন, আর বি এন। যেহেতু এটাকে আমি হচ্ছে প্রতিফলন কোণ আর। ঠিক আছে, তো যেহেতু আই ইজিক্যাল টু আর হয় আমাদের, তাহলে আমি এই প্রতিফলন কোণকে কিন্তু আমি আই বলতে পারি, অর্থাৎ এটা হচ্ছে আমার কাছে আই। ঠিক আছে, আই। এরপর দেখো মন দিয়ে শোনো, আমরা অবতল দর্পণের ক্ষেত্রে যে সমস্ত জিনিস দেখেছিলাম, ত্রিভুজের যে নিয়ম বা কোণের যে নিয়ম, এখানেও কিন্তু মোটামুটি একই রকমই আমাদের থাকবে। ঠিক আছে, এবার দেখো কোণ এ বি এন, কোণ এ বি এন এই যে কোণটা রয়েছে, এবং আমাদের কোণ আর বি এন, আর বি এন। ঠিক আছে, এই দুটোর মান কি হবে, সমান হবে। তাহলে বলতে পারি অ্যাঙ্গেল এ বি এন ইজিক্যাল টু অ্যাঙ্গেল আর বি এন। কেন না একটা হচ্ছে আপতন কোণ, একটা হচ্ছে প্রতিফলন কোণ, এবং প্রতিফলনের নিয়ম অনুযায়ী আপতন কোণ প্রতিফলন কোণের মান সমান হয়। ঠিক আছে, এবং দেখো কোণ এ বি এন যেটা আছে, কোণ এ বি এন অর্থাৎ যেটা আমার আপতন কোণ, এবং বিসিএফ, বিসিএফ এই যে কোণটা লক্ষ্য করে ভালো করে, বিসিএফ এই যে কোণটা আছে, এই দুটো কোণের মান কিন্তু সমান হবে। তার কারণ এরা হচ্ছে অনুরূপ কোণ। স্যার অনুরূপ কোণ কোনগুলো হয়, চলো একবার দেখে নাও। মনে করো দুটো আমার কাছে সমান্তরাল লাইন আছে, এবং কোনো রেখা যদি এই দুটোকে ছেদ করে তাহলে এই যে কোণ এবং এই যে কোণ, ঠিক আছে, এদের মান কিন্তু সমান হবে, এবং এদেরকে বলি আমরা অনুরূপ কোণ, এদেরকে বলি আমরা অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণের মান সমান হয়। ঠিক আছে, যেমন একান্তর কোণের মান সমান হয়, ঠিক একই রকম ভাবে কিন্তু অনুরূপ কোণের মান
সমান হবে। ঠিক আছে, চলো তাহলে এখানে বলতে পারি আমরা যে এই যে কোণটা আছে বা বিসিএফ যে কোণ আছে, এই বিসিএফ কোণের মান কিন্তু সমান হবে। বিসিএফ কোণের মান কিন্তু সমান হবে। কার সঙ্গে সমান হবে? না অ্যাঙ্গেল এ বি এন। তাহলে অ্যাঙ্গেল এ বি এন এস কার সঙ্গে সমান হবে? অ্যাঙ্গেল বিসিএফ। বিসিএফ তাহলে এই অ্যাঙ্গেল বিসিএফ এর আমি নাম দিতে পারি, এখানে লিখে দিলাম যে আই। ঠিক আছে, নাম দিলাম আমি আই। এরপরে আমাকে এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলের মানটা বার করতে হবে। কোন অ্যাঙ্গেলটা? ভালো করে দেখো, যেটা আমার কাছে এই অ্যাঙ্গেল বলতে পারি আমি এফ বি সি। এফ বি সি লক্ষ্য করো, সি এবং এন হচ্ছে আমার অভিলম্ব। ঠিক আছে, সি এবং এন হচ্ছে আমার অভিলম্ব। ঠিক একই রকমভাবে এই যে আমার আর বি এন, ঠিক আছে, আর বি এন যে অ্যাঙ্গেলটা আছে দেখো ঠিক তার বিপরীতে এটা আছে, আছে কি নেই বলো? আর বি এন লক্ষ্য করো, আর বি এন এবং সি বি এফ দেখো এর বিপরীত কোণ এগুলো। ঠিক আছে, তাহলে এদেরকে বলতে পারি আমরা অনুরূপ কোণ। ঠিক একই রকমভাবে এই দুটি অনুরূপ কোণের মান কিন্তু সমান হবে। কোন কোণগুলো? না অ্যাঙ্গেল আর বি এন, আর বি এন ইজিক্যাল টু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সি বি এফ, সি বি এফ। ঠিক আছে, এই দুটো হচ্ছে আমাদের কি কোণ? না অনুরূপ কোণ। তাই অনুরূপ কোণের মান কিন্তু সমান হবে। এখন আর বি এন এই কোণের মান কত? না আই। ঠিক আছে, তার মানে আমার সি বি এফ কি হবে? আই হবে। সি বি এফ আমার হয়ে যাবে কি? আই। বুঝতে পারলে? এখন এখন আমার কাছে দেখো, লক্ষ্য করো এইখানে যে ত্রিভুজটা তৈরি হয়েছে, যেখানে আমি সার্কেল করলাম, দেখো এই সার্কেলের মধ্যে যে ত্রিভুজটা তৈরি হচ্ছে সেই ত্রিভুজের নাম কি? না ত্রিভুজটার নাম হচ্ছে আমার ত্রিভুজ সি বি এফ বলতে পারি, সি বি এফ বলতে পারি। এই যে ত্রিভুজটা আছে তার দেখো দুটো কোণের মান কিন্তু সমান হয়ে গেছে। একটা হচ্ছে কোণ সি বি এফ, ঠিক আছে, ত্রিভুজ সি বি এফ এর কোন কোন দুটি? না কোণ সি বি এফ, সি বি এফ কার সঙ্গে সমান হচ্ছে? না বি সি এফ, বি সি এফ। অর্থাৎ দুটো কোণ। কোন দুটো কোণ? একটা হচ্ছে সি কোণ, একটা হচ্ছে আমাদের সি কোণ, আর আরেকটা হচ্ছে আমাদের বি কোণ। ঠিক আছে, এই দুটো কোণ কিন্তু আমাদের সমান হয়ে যাচ্ছে, কারণ এগুলো হচ্ছে আমাদের কি কোণ? না অনুরূপ কোণ। ঠিক আছে, এখন যে ত্রিভুজের দুটি কোণ সমান হবে সেই ত্রিভুজের দুটো বাহু সমান হবে নিয়ম অনুসারে, তাই না? তার মানে ত্রিভুজটা কেমন ত্রিভুজ হয়ে যাবে? না এই সিবিএফ ত্রিভুজটা হয়ে যাবে আমাদের কাছে সমবাহু ত্রিভুজ, সরি সমদ্বিবাহু ত্রিভুজ। আগের মতোই সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুটো বাহু সমান তাকে বলি আমরা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এরপরে এই যে সমদ্বিবাহু ত্রিভুজ আছে তার কোন দুটো বাহু সমান হবে? না যে দুটি কোণ সমান তাদের বিপরীত বাহু। ঠিক আছে, এখন দেখো বিপরীত বাহু কোনটা হবে? না এই যে কোণটা আছে আমার, লক্ষ্য করো। ঠিক আছে, আমি একটু অন্য কালার নিই, আমি ব্লু কালার নিই। দেখো আমি ব্লু কালারে যে দুটো কোণকে দেখাচ্ছি সেই দুটো কোণ সমান হবে। তাহলে এই একটা কোণ আর এই একটা কোণ। ঠিক আছে, এরপর দেখো এই যে কোণটা আছে সি কোণটা আছে, সি কোণের অপোজিট বাহু কোনটা হবে? বি এফ। সি কোণের অপোজিট বাহু বি এফ হবে, এইটা বি এফ। এবং এই যে বি কোণটা আছে, বি কোণের অপোজিট বাহু কোনটা হবে? বি কোণের অপোজিট বাহু হবে কি? সি এফ হবে, হবে তো? তাহলে এই দুটো, একটা বিএফ একটা সিএফ, এই দুটো কিন্তু সমান হবে। তাহলে অতএব আমরা বলতে পারি যে বি এফ ইজিক্যাল টু সি এফ, বি এফ ইজিক্যাল টু সি এফ, কারণ এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটো বাহু বি এফ এবং সি এফ হচ্ছে সমান। এখন যেহেতু আমরা উপাক্ষীয় রশ্মি নিয়ে আলোচনা করছি, ফলে বি এবং পি এর যে ডিস্টেন্স, বি অর্থাৎ আপতিত আলোক রশ্মি পোলের খুব কাছাকাছি এসে আপতিত হচ্ছে, অর্থাৎ বি এবং পি এর যে ডিস্টেন্স এটা খুবই কম হবে। এবং এদের ডিস্টেন্স অর্থাৎ বি পয়েন্ট এবং পি পয়েন্ট, এদের ডিস্টেন্স বা দূরত্ব খুবই কম হওয়ার জন্য এফ এবং পি এর যা মান, ঠিক আছে, এফ এবং পিএফ যেটা আছে এটা কিন্তু বিএফ এর সঙ্গে সমান হবে। পিএফ কি হবে? পিএফ কার সঙ্গে সমান হবে? বিএফ এর সঙ্গে সমান হবে। কেন সমান হবে? তার একটাই কারণ, যে এটা হচ্ছে উপাক্ষীয় রশ্মি। ঠিক আছে, উপাক্ষীয় রশ্মি। তাহলে আমরা কি কি সমান পেলাম? দেখো বিএফ,
বিএফ সিএফ এর সঙ্গে সমান হবে, আবার বিএফ পিএফ এর সঙ্গে সমান হবে। তাহলে বলতেই পারি যে বিএফ সমান সমান সিএফ সমান সমান পিএফ, তিনটাকে আমরা একসঙ্গে মার্জ করে দিলাম। দেখো ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, আলটিমেট আমরা কি পেলাম, আমরা এটাই পেলাম যে তিনটা জিনিস সমান হচ্ছে। ঠিক আছে, এই তিনটা জিনিসকে আমি একটা অন্য কালার দিয়ে আমি তোমাদের বোঝাচ্ছি, দেখো লাল কালার দিয়ে। ঠিক আছে, দেখো এই যে এই যে এই একটা, এই একটা, দুটো আর এই একটা, তিনটা বাহুর মান কিন্তু আমার সমান হয়ে যাচ্ছে। ফলে আমি বলতেই পারি এই তিনটা বাহু যদি মান সমান হয়, আমার এই বিএফ নিয়ে খুব একটা কাজ নেই, এই বিএফ নিয়ে আমার খুব একটা কাজ নেই, আমার কাজ সিএফ এবং পিএফ। তাহলে সিএফ এবং পিএফও সমান হচ্ছে। সিএফ কোনটা না, এটা হচ্ছে আমার সিএফ, দেখো ভালো করে, এটা হচ্ছে সিএফ, আর কোনটা পিএফ, এটা হচ্ছে পিএফ, দুটো হচ্ছে আমার সমান, দুটো হচ্ছে আমার সমান। এখন তাহলে বলতে পারি আমি যে টোটালটা অর্থাৎ পি এর থেকে সি এর যে ডিস্টেন্স, ঠিক আছে, সিপি বা পিসি যেটা আমার কাছে, আমি বলতে পারি এখান থেকে যে পিসি পিসি সমান কী হবে না, আর এবং সি তার ডাবল হয়ে যাবে, আর এবং সি এর ডাবল হবে, বা টু আর সি বলতে পারি এখান থেকে আমি টু আর সি। ঠিক আছে, তাহলে পিসি সমান টু আর সি। চলো একটা অন্য পেজে লিখে নিই এটাকে আমি, পিসি সমান টু আর সি। এখন পিসি আমার কি জিনিস না, পিসি হচ্ছে দেখো আমার কাছে পি এর থেকে সি এর যে ডিস্টেন্স, এটা হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্র। তাহলে পিসি হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্র। তাহলে বলতে পারি এখান থেকে যে বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র ইজিক্যাল টু টু আর সি। আর সি আমাদের কি আছে না, আর সি হচ্ছে আমাদের দেখো ফোকাস। ঠিক আছে, আর সি হচ্ছে আমাদের কাছে সরি আর সি নয় পিএফ হবে, এটা আর সি নয়, এটা পিএফ হবে। ঠিক আছে, পিএফ পিএফ ঠিক আছে, পিএফ ফোকাস, পিএফ সমান পিএফ, এটা পিএফ হবে, পিএফ। তাহলে টু পিএফ, তাহলে পিএফ মানে কি জিনিস আমাদের কাছে না, পিএফ হচ্ছে আমাদের কাছে দেখো এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে আমাদের কাছে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব। তাহলে বলতে পারি টু ইন্টু ফোকাস দূরত্ব, টু ইন্টু ফোকাস দূরত্ব, টু ইন্টু ফোকাস দূরত্ব। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে বক্রতা কেন্দ্র ফোকাস দূরত্বের কি হয়, দ্বিগুণ হয়, বক্রতা কেন্দ্র ফোকাস দূরত্বের দ্বিগুণ হয়। এটা আমরা এখান থেকে প্রমাণ করলাম বা প্রমাণিত। বুঝতে পারলে? ঠিক আছে, এই ভিডিওটি বারবার দেখো তোমরা, যেখানটা অসুবিধা হবে আমাকে অবশ্যই তোমরা জানাবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।